আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের মোস্ট রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে আসলাম। কিভাবে আমি এআই শর্টস ভিডিও জেনারেট করি এবং ভয়েস দেই, সব কিছু থাকছে এই ভিডিওতে। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করা যাক মূল ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেল এবং আমি আমার চ্যানেলের রিসেন্ট ভিডিও থেকে একটা ভিডিও ইমেজ জেনারেট করে দেখাবো। আপনারা চাইলে চ্যাটজিপিটি থেকে স্টোরি নিতে পারেন। তো এখন আমি আমার এই ভিডিও থেকে ইমেজ কপি করব। আমি আমার ভিডিওর জন্য ইমেজটা কপি করে নিব। এখন ইমেজ কপি করার পরে আমি চ্যাটজিপিটিতে যাব এবং চ্যাটজিপিটি এখানে পেস্ট করে দিব এবং এখানে আমি চ্যাটজিপিটি থেকে প্রম্পট নিব। এর জন্য আমাকে লিখতে হবে যে গিভ মি এ প্রম্পট ফর মাইক্রোসফট ডিজাইনার। আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর মতো চ্যাটজিপিটি থেকে প্রম্পট নিতে পারেন। চ্যাটজিপিটি আমাদের প্রম্পট রেডি করে দিয়েছে। এখন আমাদের কাজ হবে এই প্রম্পটটা ডিরেক্ট কপি করতে হবে। আমরা এই প্রম্পটটা কপি করে নিব। প্রম্পট কপির পরে আমরা এখন চলে যাব মাইক্রোসফট ডিজাইনে। মাইক্রোসফট ডিজাইন আপনাকে লগ ইন করে নিতে হবে। এরপর ইমেজ সিলেক্ট করতে হবে। এখন ডিসক্রাইব ইউর ইমেজ, এখানে আপনার কপি করা প্রম্পটটি পেস্ট করতে হবে। এরপর প্রোটেক্ট সাইট সিলেক্ট করবেন এবং ক্রিয়েটে ক্লিক করবেন। আমাদের মাইক্রোসফট ডিজাইন অলরেডি 4টা পিকচার দিয়ে দিয়েছে। এর মধ্যে আমার ইচ্ছা মতো আমি একটা ইমেজ সিলেক্ট করে নিব এবং এটাকে সেভ করে নিব। আমি আমার ভিডিওর জন্য দুইটা ইমেজ রেডি করে দেখাবো, কারণ সম্পূর্ণ ভিডিওর জন্য ইমেজ রেডি করার জন্য ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই জন্য আমি জাস্ট শুধু দুইটা ইমেজ রেডি করে দেখাবো। এবং আমি নেক্সট ইমেজ রেডি করার জন্য আমি আমার চ্যানেলে আবার এবং আমি আমার চ্যানেল থেকে সেকেন্ড পিকচারটা সিলেক্ট করব। সেমভাবে কপি করব এবং চ্যাটজিপিটিকে পেস্ট করে দিব এবং সেমভাবে চ্যাটজিপিটিতে আমি এক্সাক্ট প্রম্পট লিখব এবং আমি সেন্ড করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদের একটি নতুন প্রম্পট দিয়েছে। এই প্রম্পটটা কপি করব এবং মাইক্রোসফট ডিজাইনে চলে যাব। এখানে আগের মতোই ইমেজ সিলেক্ট করবেন, সাইজ সিলেক্ট করবেন, ডিসক্রিপশনে কপি করা প্রম্পট পেস্ট করবেন এবং ক্রিয়েটে ক্লিক করবেন। সেমভাবে আমাদেরকে মাইক্রোসফট আবার 4টা ইমেজ দিবে, যেটা ভালো লাগবে আপনারা সেভ করে নেবেন। আমি আমার পছন্দ মতো ইমেজ সেভ করব। এভাবে আপনি আপনার সম্পূর্ণ ভিডিওর জন্য এভাবে ইমেজ জেনারেট করব। ইমেজ থেকে ভিডিও জেনারেট করার অনেক ফ্রি সাইট আছে। আজকে ভিডিওতে দেখাবো আমি কিভাবে ভিডিও জেনারেট করি। আপনি ক্লিং এআই এবং হাইলো এআই ব্যবহার করে ইমেজটা ভিডিও জেনারেট করতে পারেন। আমি এখন দেখাবো কিভাবে ফ্রিতে ক্লিং এআই এবং হাইলো এআই দিয়ে ভিডিও করবেন। এখন আমি দেখাবো কিভাবে হাইলো এআই দিয়ে ইমেজটা ভিডিও জেনারেট করবেন। এর জন্য হাইলো এআই লগ ইন করে আপনারা গুগল দিয়ে লগ ইন করে নেবেন। এরপর ভিডিওতে ক্লিক করবেন। এখানে নির্দিষ্ট ক্রেডিট দেওয়া থাকে এবং এই ক্রেডিটের মধ্যে আপনাকে ভিডিও জেনারেট করতে হবে। আপনার পছন্দ মতো ইমেজ সিলেক্ট করবেন। ইমেজ সিলেক্ট করার পরে ইমেজের স্টোরি অনুযায়ী এখানে লিখতে হবে এবং আপনার ক্যামেরা মুভমেন্ট অনুযায়ী এখানে অনেকগুলো টুলস রয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো টুলস ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতো একটি টুলস বেছে নিব। এখানে এই যে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন, তো আমি আমার ইচ্ছা মতো একটি টুলস সিলেক্ট করে নিব এবং জেনারেটে ক্লিক করব এবং ভিডিও জেনারেট হইতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। হ্যালো এআই আমাদেরকে অলরেডি ভিডিও জেনারেট করে দিয়ে দিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিডিও জেনারেট করেছে। আমরা এখন এখান থেকে ভিডিওটা সেভ করে নিব গ্যালারি। এভাবেই হ্যালো এআই দিয়ে আপনারা ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবেন। এখন আমরা দেখাবো ক্লিন এআই দিয়ে কিভাবে ইমেজ টু ভিডিও জেনারেট করবেন। এর জন্য আমরা ক্লিন এআই চলে যাব এবং ক্লিন এআই সেমভাবে লগ ইন করে নিতে হবে। লগ ইনের পর ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজ সিলেক্টের পর স্টোরি অনুযায়ী আমাদেরকে এখানে প্রম্পট লিখতে হবে এবং এখানে সেম প্রসেসে ক্যামেরা মুভমেন্ট সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো ক্যামেরা মুভমেন্ট আছে। আপনি আপনার পছন্দ মতো ক্যামেরা মুভমেন্ট সিলেক্ট করবেন এবং জেনারেটে ক্লিক করবেন। এখন কিছুক্ষণ ওয়েট করব। ভিডিওটা তৈরি হতে কিছুক্ষণ সময় লাগবে। ক্লিন এআই আমাদেরকে ভিডিও জেনারেট করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন এআই আমাদেরকে সুন্দর একটা ভিডিও জেনারেট করেছে। এখন আমাদের এই ভিডিওটা আমরা সেভ করে নিব। আপনারা যদি ক্লিন এআই ও হাইলো এআই দিয়ে ফ্রিতে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে চান তাহলে কমেন্ট করুন। এ বিষয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভিডিও জেনারেটের পরে আমাদের কাজ হবে ভয়েস জেনারেট এবং ভিডিও এডিটিং করা। আমি আমার প্রতিটা ভিডিও ক্যাপকাট দিয়ে এডিট করি এবং আমি ক্যাপকাটে ভিডিওগুলো ইনপুট করে নিয়েছি এবং আমি ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ সাজিয়ে নিব। এরপরে আমি আমার ভিডিওর জন্য ওয়াটারমার্ক অ্যাড করব। এর জন্য টেক্সটে ক্লিক করব এবং আমি আমার চ্যানেলের নাম অনুমেশন লিখব এবং আমি আমার ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করব। এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনারা আপনার ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করবেন। আমি আমার
পছন্দের ফন্ট ওয়ার্কআউট সিলেক্ট করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। এরপর স্টাইলে ক্লিক করে আমি আমার অ্যানিমেশন যে কোনো কালার ইচ্ছে মতো কালার করে নেব এবং এই যে ক্লিনিয়াই লেখা আছে এখানে সেট করে দেব ওয়াটারমার্কটি এবং পুরো ভিডিওতে আমি টেনে নিয়ে যাব। এখন আমি দেখাবো আমি ভিডিওতে কিভাবে ভয়েস অ্যাড করি। আমি ক্যাপকাটের রেকর্ড অপশন থেকে ভয়েস অ্যাড করি। আপনারা চাইলে ফোনের রেকর্ড অপশন থেকে এখানে ভয়েস ইনপুট করতে পারেন, অথবা আপনারা চাইলে এআই ভয়েসও এখানে অ্যাড করতে পারেন। এই দাদির জাদুর গরুটি প্রতিদিন অনেক দুধ দিত, তাই দাদি খুশি হয়ে গরুকে আম খাওয়ায়। আমার ভয়েস দেওয়া হয়ে গেছে। এখন ভয়েসটি ট্রিম করব এবং ভিডিওর সাথে ভয়েসটি ম্যাচ করে নিব। এভাবে আমি আমার সম্পূর্ণ ভিডিও এডিট করি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।